আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পরে বাংলাদেশ তারা শ্রীলঙ্কার কাছে পিছন মারা খেলো। আর এই পিছন মারা যাইতেই পিছন মারা না, যেন গুরু তার শিষ্যকে পিছন মেরে দিল। আর আমরা জানি যে বাংলাদেশ টেস্ট ম্যাচে অনেক ভালো খেলে, তাহলে আমরা কি দেখলাম, বাংলাদেশ তারা প্রথম ম্যাচে অনেক কষ্টে মষ্টে ড্র করলো, আর দ্বিতীয় ম্যাচে আইয়া শ্রীলঙ্কার কাছে পিছন মারা খাইলো। আর এই পিছন মারা খাইয়া বাংলাদেশ তো পুরো এখনো হতাশ হয়ে গেছে গা। এখন বাংলাদেশের প্লেয়াররা তারা কি বাইরের দেশে কারো চেহারা দেখতে পারবো, নাকি সামনে 3টা ওয়ানডে ম্যাচ আছে, ওই ওয়ানডে ম্যাচে তারা কাম ব্যাক করবো। এখন দেখা যাক তারাই কি বলে। আরে কাকা, এগুলো আপনি কি কন কাকা? আমরা তো মিয়া শ্রীলঙ্কায় আইছি শ্রীলঙ্কাকে পিছন মারতে, এখন শ্রীলঙ্কায় আইয়া দেখি শ্রীলঙ্কার প্লেয়ার অবস্থায় অনেক খারাপ। আর সেই জন্যই আমরা প্রথম ম্যাচে আমাদের মান সম্মান রাখার জন্য আমরা ড্র করছি, আর দ্বিতীয় ম্যাচে আমরা পিছন মারা খাইলাম। সমস্যা নাই তাতে, কারণ ওয়ানডে ম্যাচ যেগুলো আছে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাকে পিছন মেরে দেবো, আর সেটা শ্রীলঙ্কার প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারবো না। তা যাই হয়ে যাক না কেন। আরে দাদুরা, ফাপড় মাইরো না, ফাপড় মাইরে আর কোনো লাভ হবে না নে, কারণ তোমাকে তো যা করার তো আমরা কইরেই দিছি। আর এর পরবর্তী যতগুলো ম্যাচ আছে তোমাদের কোনো সুযোগই দেবো না, তাই তোমাকে কই তোমরা আর কেউ ফাপড় মাইরো না, কারণ ফাপড় মাইরে কোনো লাভ নাই তোমাদের। আর যদি ফাপড় মারো তাহলে পরবর্তী ম্যাচ গুলা কি হয়ে যাবে তোমরা কিন্তু টেরও পাইবা না। তাই ভালো করে কয়ে যাইতেছি যে তোমরা কেউ আর ফাপড় মাইরো না, না হলে পরবর্তী ম্যাচ গুলো আমাদের কাছে পদ মারা খাওয়া থেকে কেউ ঠেকায় রাখতে পারবো না। আরে বেটারা, তোরা যে এখন বড় বড় ফাপড় মারতাছস, তোদের কি এখন কি লজ্জা করতেছে না, নাকি তোরা চোখের পানি দিয়ে লজ্জা ধুয়ে ফেলেছিস? আর এখন তোদের মুখ থেকে এত বড় বড় কথা আসে কোথা থেকে? সমস্যা নাই বেটারা, আর যতগুলো ওয়ানডে ম্যাচ আছে ওই ওয়ানডে ম্যাচে তোকে পিছন না মারতে পারছি, আমি শান্ত অশান্ত হয়ে থাকবো। আর যতগুলো ওয়ানডে ম্যাচ আছে ওই ওয়ানডে ম্যাচে তোদেরকে আমার পিছন মেরে তারপর আমি শান্ত হব। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে দাদু, জীবনে অনেক কাহিনী শুনছি, আজকে প্রথম একটা কাহিনী শুনলাম। সেইটা হচ্ছে যে মানুষের কাছে শুনছি যে তারা মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। আজকে আমি প্রথম দেখলাম যে মানুষ জায়গায় জায়গায়ও স্বপ্ন দেখে। সমস্যা নাই দাদু, তোমরা স্বপ্ন দেখতে থাকো, তোমাদের স্বপ্ন জীবনেও সত্য হইব না যতক্ষণ আমি শ্রীলঙ্কার দলে বাইসে আছি। তাই দাদু তোমাকে একটা পরামর্শ দিই আমি, স্বপ্ন তুমি দেখো দাদু, কিন্তু এমন স্বপ্ন দেখো না যে স্বপ্ন তুমি বাস্তব করতে পারবা না। আমি আশা করি তোমার সবকিছু বুঝাইতে পারছি, আর যদি নাও বোঝো তাও আমার কোনো যায় আসে না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আরে বেটারা, আমরা তো বেটা স্বপ্ন দেখি না, স্বপ্ন সবাইরে দেখাই। আমরা যদি স্বপ্ন দেখেও থাকি সেই স্বপ্ন আমরা সত্যি করি রে বেটা। তাই তুমি হুদায় ফাপড় দিয়ে কোনো লাভ হইলো না রে বেটা। আর তুমি প্রস্তুত থাকো ওয়ানডে ম্যাচের লেগে, কারণ ওয়ানডে ম্যাচে তোমাদেরকে পিছন না মেরে আমি শান্ত ঘুমাচ্ছি না। তাই তোমারে আমি ছোট্ট করে একটা পরামর্শ দিতে চাই, ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার পর যেটুকু টাইম পাও ওই টাইমটার মধ্যে তোমরা প্র্যাকটিস করে নিও, না হলে মাঠে যে তোমরা এমন পদমারা খাবা যে কারো চেহারাও দেখাইতে পারবা না। তাই তোমাকে ভালোর জন্য কই, ভালো করে প্র্যাকটিস করে ইও মাঠে। আরে দাদু, আমাকে প্র্যাকটিস করা লাগে না, আমরা প্র্যাকটিস ছাড়া যাই খেলা খেলতে পারি দাদু। ওই খেলা দেখলে তোমার মাথায় ঘুরে যাবে গা। তাই হুদাই কোনো ফাপড় দিয়া কোনো লাভ নাই দাদু, তোমরা নিজেদের চিন্তা তোমরা নিজেরাই করো, নইলে মাঠে যাই দেখবা যে তোমরাই পিছন মারা খেয়ে গেছো। शाबाश बेटा, बहुत बढ़िया। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।